হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক্সাম 2025 কে লক্ষ্য করে প্রত্যেকদিন দুপুর 12টা থেকে ইংলিশের প্র্যাকটিস সেট করছি এবং কয়েকটা আমি টপিক ওয়াইজ ক্লাস করিয়ে দিয়েছি। যেমন গতকাল আমি তোমাদের 25টা গুরুত্বপূর্ণ প্রিপোজিশনের একটা ক্লাস করিয়েছি। এছাড়া ইডিয়াম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেরও ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি তারা আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। প্লে লিস্ট আমি বানিয়ে দিয়েছি এবং আজকে আমরা সেট নাম্বার 15 করব। প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 20টি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো থাকছে, একদম পরীক্ষার মতো করে পরীক্ষাতে আসতে পারে এই ধরনের প্রশ্ন। তো আমাদের 10-এ 10 পাওয়ার টার্গেট থাকছে এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পাচ্ছ। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, চারটে অপশন দেওয়া হয়েছে। চারটে অপশনের মধ্যে থেকে কোন বানানটা, কোন স্পেলিংটা সঠিক তোমাদের খুঁজে বের করতে হবে। শব্দটা দেওয়া হয়েছে কি অ্যাফিডেভিট। কোর্টে এই শব্দটা খুব ব্যবহার হয়ে থাকে, অ্যাফিডেভিট। তো সঠিক স্পেলিংটা খুঁজে বের করো। খুবই গায়ে গায়ে অর্থাৎ ক্লোজলি স্পেলিং গুলো দেওয়া রয়েছে, কিন্তু সঠিক একটাই তোমাদের খুঁজে বের করতে হবে। তো স্পেলিং টেস্টের ক্ষেত্রে কোনো রকম রুলস নেই, তোমাদের প্রত্যেকদিন প্র্যাকটিসের মাধ্যমে এমন এমন শব্দ প্র্যাকটিস করতে হবে যেখান থেকে কমন তোমরা পরীক্ষাতে পেতে পারো, এবং সেই ধরনের আমি স্পেলিং টেস্ট রাখার চেষ্টা করব। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাফিডেভিট, অর্থাৎ AFFIDAVIT, অ্যাফিডেভিট। আর উপরে সবগুলো কি রয়েছে, ভুল অপশন দেয়া রয়েছে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ। অর্থাৎ একটা ইডিয়াম অথবা ফ্রেজ দেয়া রয়েছে, সেটার অ্যাকচুয়াল অর্থ নিচের কোনটি খুঁজে বের করতে হবে। ইডিয়াম এবং ফ্রেজ বলতে কি বলা হয়ে থাকে বাংলাতে, বাগধারা। ঠিক আছে, বাগধারা অর্থাৎ আমরা সোজা কথা না বলে সেটাকে কিছু উপমার মাধ্যমে বলে থাকি। যেমন নাচতে না জানলে উঠোন বাঁকা। ঠিক আছে, অর্থাৎ আমরা কোনো রকম বাহানা দিতে গেলে উঠোনের দোষ দিয়ে থাকি। তো এইগুলোকে বলা হয় থাকে বাগধারা। সেরকম ইংলিশেও ব্যবহার করা হয়ে থাকে, সেটাকে বলা থাকে ইডিয়াম অথবা ফ্রেজ। তো যেমন বলছে টু ক্রাই উলফ, ঠিক আছে, নেকড়ের কান্না বলা যেতে পারে। তো এইটার অ্যাকচুয়াল অর্থ কি? চারটে অপশন, টু লিসেন ইগারলি, খুব মনোযোগ ভাবে শোনা, টু গিভ ফলস অ্যালার্ম, মিথ্যা সতর্ক করা, টু টার্ন পেল, ভীত হয়ে যাওয়া, নাকি টু কিপ অফ স্টারভেশন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, টু গিভ ফলস অ্যালার্ম। ওকে, মিথ্যা সতর্কতা করা বা ফলস অ্যালার্ম কাউকে দেয়া, এটা হচ্ছে টু ক্রাই উলফের অ্যাকচুয়াল অর্থ। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সঠিক শব্দ খুঁজে নিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো দেখো কি বলছে, রাজীব ফেল্ড ইন দ্য এক্সামিনেশন। রাজীব পরীক্ষাতে ফেল করেছে বিকজ নান অফ হিজ অ্যান্সার্স ওয়ার ড্যাশ টু দ্য কোশ্চেন আস্কড। কেননা তার উত্তরগুলো যে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে তার কি ড্যাশ। তো চারটে অপশন রয়েছে দেখো, অ্যালুসিভ। অ্যালুসিভ মানে হচ্ছে কি ইঙ্গিতপূর্ণ, ইঙ্গিতপূর্ণ। তারপর দেখো রিভিলিং। রিভিলিং মানে হচ্ছে প্রকাশ। তারপর দেখো পার্টিনেন্ট। পার্টিনেন্ট মানে প্রাসঙ্গিক। আর রেফারেন্সিয়াল মানে হচ্ছে কি নির্দেশক। এখানে সঠিক উত্তর কি হবে? রাজীব ফেল করেছে পরীক্ষাতে কিসের জন্য? কেননা তাকে যে কোশ্চেন করা হয়েছে তার উত্তরগুলো সেই কোশ্চেনের সাথে কি প্রাসঙ্গিক ছিল না। তো সঠিক উত্তর হবে অপশন সি, এখানে কি হবে পার্টিনেন্ট। ওকে, কোশ্চেনের সাথে তার উত্তরগুলো প্রাসঙ্গিক ছিল না। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আরো একটা শূন্যস্থান পূরণ তোমাদের করতে বলা হয়েছে চারটে অপশনের মধ্যে থেকে। দেখো কি বলছে, ক্যাচিং দ্য আর্লিয়ার ট্রেন উইল গিভ আস দ্য ড্যাশ টু দ্য সাম শপিং। কি বলছে, ক্যাচিং দ্য আর্লিয়ার ট্রেন অর্থাৎ তাড়াতাড়ি ট্রেন ধরাটা উইল গিভ আস আমাদের দেবে ড্যাশ টু দ্য সাম শপিং, আমাদের কি দেবে কিছুটা
চারটে অপশন। চান্স মানে কি? সুযোগ। লাক, লাক মানে তোমরা সকলেই জানো ভাগ্য। পসিবিলিটি সম্ভাবনা। আর ওকেশন, ওকেশন মানে তোমরা জানো থেকে থেকে, ওকেশনালি। তো এখানে কি দেবে? চান্স দেবে। যদি তাড়াতাড়ি আমরা ট্রেন ধরি তাহলে আমাদের শপিং করার জন্য কিছুটা কি দেবে? এটা চান্স দেবে বা সুযোগ দেবে। তো ইজি ছিল এটা, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনেই তোমাদের WPSI পরীক্ষা রয়েছে। তো ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে। সাথে আপকামিং WP এবং KP কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 70 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। এখানে তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন আমরা করব। কি বলছে? চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ ইডিয়াম অর ফ্রেজ। আরো একটা ইডিয়াম এবং ফ্রেজ দেওয়া হয়েছে এবং তার সঠিক অর্থ চারটে অপশনের মধ্যে থেকে কোনটা সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। কি বলছে? টু মেক ক্লিন ব্রেস্ট অফ। টু মেক ক্লিন ব্রেস্ট অফ এটি একটি ইডিয়াম বা ফ্রেজ দেওয়া হয়েছে। তো এটার সঠিক উত্তর কি হবে? চারটে অপশন দেখো। টু গেইন প্রমিনেন্স, টু প্রেস ওয়ান সেলফ মানে কাউকে প্রশংসা করা। তারপর কি বলছে? অপশন সি টু কনফেস উইথাউট রিজার্ভ, কোন রকম রাগ ঢাক না রেখে প্রকাশ করে দেওয়া। আর অপশন ডি টু ডিস্ট্রয় বিফোর ইট ব্লুমস, অর্থাৎ কিছু একটা ফোটার আগেই সেটাকে ধ্বংস করে দেওয়া। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে টু মেক ক্লিন ব্রেস্ট অফ, ঠিক আছে, অপশন সি টু কনফেস উইথাউট রিজার্ভ, অর্থাৎ কোনো রকম রাগ ঢাক না করে প্রকাশ করা, যেটাকে বলা থাকে ঝেড়ে কাঁচা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আরো একটা তোমাদের সঠিক বানান খুঁজে বের করতে হবে তিনটে ভুল বানানের মধ্যে থেকে। শব্দটা হচ্ছে কি বা ওয়ার্ডটা হচ্ছে কি? স্যাটেলাইট। দেখো খুবই ক্লোজলি স্পেলিং দেওয়া রয়েছে চারটে অপশনের মধ্যে থেকে, কিন্তু সঠিক যেটা খুঁজে বের করো। স্পেলিং টেস্টের ক্ষেত্রে কোনো রকম রুলস নেই, এটা তোমাদের প্র্যাকটিসের মাধ্যমেই মনে রাখতে হবে এবং আমি সেই ধরনেরই স্পেলিং টেস্ট নিয়ে আসবো যেগুলো পরীক্ষাতে আসতে পারে বলে মনে হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, স্যাটেলাইট। SATELLITE। তো স্যাটেলাইটের অর্থ কি? উপগ্রহ। নেক্সট 7 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স। অর্থাৎ এই যে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে দেখো, ওয়ান হু অ্যাবান্ডান্স হিজ রিলিজিয়াস ফেথ, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে তার ধর্মের বিশ্বাসকে কি করে দিয়েছে? বাদ দিয়ে দিয়েছে বা জলাঞ্জলি দিয়ে দিয়েছে। এইরকম ব্যক্তিকে আমরা এক কথায় কি বলবো? এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ। একটা বড় সেন্টেন্স দেওয়া হয়েছে দেখো, ওয়ান হু অ্যাবান্ডেন্স হিজ রিলিজিয়াস ফেথ, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে তার ধর্মর বিশ্বাসকে ত্যাগ করে দিয়েছে। তো এটাকে আমরা এক কথায় কিভাবে বলবো? এত বড় সেন্টেন্স না ব্যবহার করে একটা শব্দে আমরা ব্যবহার করবো। তো চারটে অপশন দেখো। অ্যাপোস্টেট, অ্যাপোস্টেট মানে হচ্ছে কি? ধর্মত্যাগী। তারপর দেখো প্রোস্টেট, প্রোস্টেট হচ্ছে একটা আমাদের শরীরের অঙ্গ। ঠিক আছে, প্রোফেন, প্রোফেন মানে হচ্ছে অপবিত্র। অ্যাগনস্টিক, অ্যাগনস্টিক মানে হচ্ছে কি? অজ্ঞেয়বাদী। ঠিক আছে, যে সবকিছু জানে তবু না জানার ভান করে, এইরকম টাইপের। তো অবশ্যই রিলিজিয়াস ফেথকে জলাঞ্জলি দিয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছো, অপশনে অ্যাপোস্টেট। অর্থাৎ এই যে এত বড় সেন্টেন্স আমরা ব্যবহার না করে আমরা এক কথায় কি বলতে পারি? ধর্মত্যাগী। ঠিক আছে, এমন একজন ব্যক্তি যে ধর্মকে ত্যাগ করেছে। তো এত বড় সেন্টেন্স না বলে আমরা এক কথায় বলবো কি? ধর্মত্যাগী ব্যক্তি। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সঠিক শব্দ দিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো কি বলছে? দে আর ড্যাশ ভিউজ অন দ্য ইস্যু অফ গিভিং বোনাস টু দ্য এমপ্লয়িজ।
কি বলছে, দেয়ার আর ড্যাশ ভিউজ অন দ্য ইস্যু অফ গিভিং বোনাস টু দ্য এমপ্লয়িজ। অর্থাৎ এমপ্লয়ীদের বোনাস দেওয়ার ক্ষেত্রে তাদের যে দৃষ্টিভঙ্গিটা কি হয়েছে, চারটে অপশন দেখো। ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা এখানে মার্কিং করাটা ঠিক হচ্ছে না। ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি স্বাধীন। ডাইভার্জেন্ট, ডাইভার্জেন্ট মানে হচ্ছে ভিন্ন দৃষ্টি। তারপর দেখো মডেস্ট, মডেস্ট মানে হচ্ছে বিনয়ী। আর অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল। তো এখানে সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডাইভার্জেন্ট। অর্থাৎ এমপ্লয়ীদের বোনাস দেয়া হবে কিনা সেই ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিটা কি হয়ে গেছে, ভিন্ন হয়ে গেছে। অর্থাৎ কেউ বলছে দেয়া হবে আর কেউ বলছে দেয়া হবে না। অর্থাৎ দুটো ভাগে ভাগ হয়ে গেছে তাদের দৃষ্টিভঙ্গিটা এমপ্লয়িজদের বোনাস দেওয়ার ক্ষেত্রে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে এবং বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে। তো বেস্ট প্র্যাকটিস সেটের জন্য যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখনই যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট 9 নম্বর প্রশ্ন, আরো একটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে দেয়া হয়েছে। শব্দটা হচ্ছে কমিটি, খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই করবে। কমিটি স্পেলিং বহুবার পরীক্ষাতে এসেছে। চারটি অপশন, সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, সিও ডবল এম, শুধু সিঙ্গেল আই, ডবল টি, ডবল ই। এটা হচ্ছে কমিটি স্পেলিং। কমিটির মানে হচ্ছে কি সংগঠন। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ ইডিয়াম অর ফ্রেজ। আরো একটা ইডিয়াম এবং ফ্রেজ দেওয়া হয়েছে, তার সঠিক অর্থ কি হবে খুঁজে বের করতে হবে। দেখো, টু কিপস ওয়ানস টেম্পার, অর্থাৎ কারোর মেজাজকে কন্ট্রোলে রাখা বা নিজের মধ্যে রাখা। টু কিপ ওয়ানস টেম্পার। চারটে অপশন দেখো, টু বিকাম হাংরি, ক্ষুধার্ত ফিল করা। টু বি ইন গুড মুড, অর্থাৎ খুব ভালো মুডে থাকা। অপশন সি, টু প্রিজার্ভ ওয়ান্স এনার্জি, কারোর শক্তিকে সঞ্চয় করে রাখা। নাকি অপশনটি টু বি অ্যালোভ ফ্রম। তো কারোর টেম্পার অর্থাৎ মেজাজকে ধরে রাখা মানে কি ভালো মুডে থাকা। তো সঠিক উত্তর হবে অপশন ডি, টু বি ইন গুড মুড, ভালো মুডে থাকা। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউট ফর দ্য গিভেন ওয়ার্ডস অর সেন্টেন্স। অর্থাৎ আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেওয়া রয়েছে। বড় একটা সেন্টেন্সকে আমরা এক কথা কিভাবে প্রকাশ করবো। দেখো সেন্টেন্সটা কি বলছে, এ হেটার অফ নলেজ অ্যান্ড লার্নিং, এমন একজন ব্যক্তি যে শিক্ষা এবং জ্ঞানকে ঘৃণা করে। দেখো হেটার, হেটার মানে কি ঘৃণা করে। কি কি কিকে মানে কাকে, নলেজ এবং লার্নিং, জ্ঞান এবং শিক্ষাকে ঘৃণা করে এইরকম ব্যক্তিকে আমরা কি বলবো। চারটে অপশন দেখো, বিবলিওফাইল, বিবলিওফাইল মানে হচ্ছে এমন একজন ব্যক্তি বা বই প্রেমী। তারপর দেখো ফিলোলজিস্ট, ফিলোলজিস্ট মানে হচ্ছে ভাষাবিদ। তারপর দেখো মিশোজ্ঞানিস্ট, মিশোজ্ঞানিস্ট মানে হচ্ছে মহিলা বিদ্বেষী, যে মহিলাদের দেখতে পারে না, ঠিক আছে, মহিলা বিদ্বেষী। আর শেষে কি রয়েছে, মিশোলজিস্ট মানে হচ্ছে শিক্ষার বিদ্বেষী। তো অবশ্যই আশা করি বুঝতে পেরে গেছো, সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো উত্তরটা আমি বলে দিচ্ছি, সাথে অন্যান্য শব্দেরও অর্থগুলো বলে দিচ্ছি, যাতে করে তোমরা সেগুলোও জানতে পারো এবং সেইখান থেকে যদি প্রশ্ন আসে, ঠিক আছে, হয়তো প্রশ্নটা ঘুরিয়ে দিল যে এমন একজন ব্যক্তি যে বইকে ঘৃণা করে বা বইকে ভালোবাসে, সরি বইকে ভালোবাসে, তখন হয়ে যাবে বিবলিওফাইল, বই প্রেমিক, বইকে ভালোবাসে, ঠিক আছে। বা এমন একজন ব্যক্তি যে মহিলাদের ঘৃণা করে, তখন হয়ে যাবে মিশোগ্যানিস্ট। তো এই যে উত্তরটা তো দেখছোই, সাথে অন্য অপশনগুলোর যে অর্থ সেগুলো বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো, যদি প্রশ্ন পরীক্ষা দেশে সেখান থেকেও তোমরা কি করতে পারবে, করতে পারবে প্রশ্ন উত্তরগুলো। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আরো একটা শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, আই শ এ ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড। কি বলছে, আই শ এ ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড, আমি মাঠে
গরুর পাল দেখলাম। চারটে অপশন, গ্রুপ নাকি হার্ড নাকি সোয়াম নাকি ফক। তো গরুর পালকে এটা একটা কালেকটিভ নাউন বলা হয়ে থাকে, এটাকে ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হবে অপশন বি হার্ড। ঠিক আছে, হার্ড অফ কাউ, হার্ড অফ কাউস, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। ঠিক আছে, যার অর্থ কি গরুর পাল। অনেকগুলোর গরুকে একসাথে কি বলা হয়ে থাকে, হার্ড অফ কাউস। আর ফক, ফক অফ শিপ বলা হয়ে থাকে। ঠিক আছে, ভেড়ার যে পাল, ভেড়ার পালকে বলা থাকে ফক। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। আরো একটা সঠিক স্পেলিং তোমাদের খুঁজে বের করতে হবে। শব্দ হচ্ছে কি, কারাপ্ট। কারাপ্ট শব্দটির সঠিক স্পেলিং নিচের কোনটি, খুঁজে বের করো। চারটি অপশন এবং ক্লোজলি স্পেল্ড করে দেওয়া রয়েছে সবগুলো। তো সঠিক উত্তর হবে অপশন সি, সি ও ডবল আর ইউপিটি, করাপ্ট। করাপ্ট মানে কি, দুর্নীতিগ্রস্ত। ঠিক আছে, দুর্নীতি। নেক্সট 14 নম্বর প্রশ্ন আমরা দেখবো, দেখো কি বলছে। চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ ইডিয়াম অর ফ্রেজ। অর্থাৎ নিচের আরো একটি ইডিয়াম অর ফ্রেজ দেওয়া রয়েছে, সেটার সঠিক অর্থ কি হবে তোমরা করবে। শব্দটা কি, এ ম্যান অফ স্ট্র। এ ম্যান অফ স্ট্র, স্ট্র মানে কি জানি আমরা, পাইপ, যে পাইপ দিয়ে আমরা কোনো কিছু খেয়ে থাকি, পানীয় খেয়ে থাকি। তো স্ট্র কি হয়ে থাকে, খুব নমনীয় হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে, মানে আমরা যদি একটু বাঁকিয়ে দিই তো সেটা ভেঙে যাবে। তো চারটে অপশন, এ ম্যান অফ নো সাবস্ট্যান্স, অর্থাৎ এমন একজন ব্যক্তি যে কোনো রকম কাজের নয়। অপশন বি, এ ভেরি অ্যাক্টিভ পার্সন, এমন একজন ব্যক্তি যে খুব সক্রিয় বা অ্যাক্টিভ। অপশন সি, এ অর্দি ফেলো, অর্থাৎ একজন মূল্যবান ব্যক্তি। অপশন ডি, অ্যান আনরিজনেবল পার্সন। তো ম্যান অফ স্ট্র মানে হচ্ছে কি, সঠিক উত্তর হবে অপশন এ, এ ম্যান অফ নো সাবস্ট্যান্স, অর্থাৎ দুর্বল, দুর্বল প্রকৃতির মানুষ। বা এমন একজন ব্যক্তি কোনো রকম কাজের নয়। ওকে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সঠিক শব্দ খুঁজে নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো কি বলছে, ইউ ক্যান সি দ্য ডক্টর ড্যাশ 8 AM অ্যান্ড 12 noon। দেখো এটা প্রিপোজিশনের মধ্য থেকে তোমাদের শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে। তুমি ডক্টরকে দেখাতে পারো ড্যাশ 8 AM এবং 12 noon মধ্যে, অর্থাৎ সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে তুমি ডক্টরকে দেখাতে পারো। তো চারটে অপশন, অ্যাট, ইন, বিটুইন নাকি অন। যখন দুটো জিনিস বলবে, দুটো মানে জিনিস বলবে, সেটা সময় হোক বা যাই হোক, দেখো 8 এবং 12টা, দুটোর টাইমের মধ্যে তুমি ডাক্তারকে দেখাতে পারো। তো এই মধ্যে বললে, দুটোর মধ্যে বললে, তখন সঠিক উত্তর হবে কি, অপশন সি, বিটুইন। ওকে, ইজি ছিল এটা। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন। আরো একটা শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো এটাও প্রিপোজিশনের মধ্যে থেকে শূন্যস্থান পূরণ। দেখো আওয়ার স্যার টিচেস ম্যাথামেটিক্স ড্যাশ ইংলিশ। চারটে অপশন, ভালো করে দেখো অপশনগুলো, অ্যাক্রস, বিসাইডস, বিসাইড, আর অপশন ডি বোথ। তো এখানে কোনটা সঠিক উত্তর হবে। তো আগে বলে রাখি, বিসাইডস এবং বিসাইডের তফাৎ কি। বিসাইডস মানে অপশন বি তে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন টু, অ্যাডিশন টু, অর্থাৎ সাথে সাথে। ঠিক আছে, বা যুক্ত করে। আর বিসাইড মানে হচ্ছে পাশে। তো কি বলছে, আমাদের টিচার গণিতের সাথে সাথে বা গণিতের পাশাপাশি, মানে গণিতের সাথেই কি করে, ইংরেজিটাও শিখিয়ে থাকে। অর্থাৎ গণিত তো করাচ্ছেন, আর অ্যাডিশনে কি করাচ্ছে, ইংলিশও করাচ্ছেন। তো সঠিক উত্তর হবে অপশন বি, বিসাইডস। আর যদি বলতো সে আমার পাশে বা নদীর পাশে বসে আছে, তখন হতো বিসাইড। ঠিক আছে, মানে তোমরা বোঝার চেষ্টা করো বিসাইডস আর বিসাইডের তফাৎটা। ধরো আমার একটা 4 চাকা গাড়ি আছে,
ঠিক আছে, তাহলে আমার 4 চাকার গাড়ির সাথে সাথে আমি একটা বাইকও কিনেছি, অর্থাৎ অলরেডি আমার 4 চাকা ছিল, তার সাথে সাথে আমি একটা বাইকও কিনেছি, তখন হয়ে যাবে অপশন বি বিসাইডস। আর যদি বলে সে আমার পাশে বসে আছে, তখন হবে বিসাইড। আশা করি তফাৎটা বুঝতে পেরেছো। বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে সাথে সাথে, কোনো একটা অ্যাডিশন। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউট ফর দ্য গিভেন ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স। অর্থাৎ আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে দেওয়া হয়েছে, একটা বড় সেন্টেন্সকে এক কথায় প্রকাশ করবো। সেন্টেন্সটা কি? পার্সন হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। অর্থাৎ এমন একজন ব্যক্তি যে ভগবানের অস্তিত্বের উপর বিশ্বাস করে না, ভগবানের যে অস্তিত্ব রয়েছে সেই ব্যাপারটাকে সে বিশ্বাসই করে না, এরকম ব্যক্তিকে আমরা কি বলবো? 4টি অপশন দেখো। থেইস্ট রয়েছে অপশনে, থেইস্ট মানে হচ্ছে আস্তিক। তারপর দেখো হেরেটিক, হেরেটিক মানে হচ্ছে ধর্ম বিশ্বাসী। তারপর দেখো অ্যাথিস্ট, অ্যাথিস্ট মানে হচ্ছে কি নাস্তিক। এই নাস্তিক ব্যক্তিরা ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করে না। আর ফ্যানেটিক মানে হচ্ছে ধর্মান্ধ। তো সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাথিস্ট। অ্যাথিস্ট মানে হচ্ছে কি এমন একজন ব্যক্তি যে ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করে না, নাস্তিক ব্যক্তি। দেখো 18 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। সঠিক শব্দ নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। দেখো, দ্য গ্রেপস আর নাও ড্যাশ ইনাফ টু বি পিকড। আঙুরগুলো যথেষ্ট কি হয়েছে? পেকে গেছে নিশ্চয়ই, সেগুলোকে তুলে নেওয়ার জন্য। তো 4টে অপশন। রেডি মানে হচ্ছে কি তৈরি, ম্যাচিওর মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়া, রিপ মানে হচ্ছে পেকে যাওয়া, অ্যাডভান্স মানে হচ্ছে এগিয়ে যাওয়া। তো অবশ্যই এখানে হয়ে যাবে অপশন সি রিপ, আঙুরগুলো যথেষ্ট পেকে গেছে সেগুলোকে তুলে নেওয়ার জন্য। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান নিচের কোনটা তোমাদের খুঁজে বের করতে হবে। শব্দটা হচ্ছে পজেশন, খুবই ক্লোজলি স্পেলিং করে দেওয়া রয়েছে। তো সঠিক উত্তর কি হবে খুঁজে বের করো। তো সঠিক উত্তর হবে অপশন বি, পজিশন। ডবল এস, ঠিক আছে, ডবল এস আসছে, দেখো দুটোই ডবল এস। তো এটা হবে পজিশন, সঠিক স্পেলিং। এবং পজিশনের অর্থ কি? সম্পত্তি বা অধিকার। ওকে, নেক্সট 20 নম্বর প্রশ্ন, দেখো চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম অর ফ্রেজ। আরো একটা ইডিয়াম এবং ফ্রেজ দেওয়া রয়েছে, তার সঠিক অর্থ কি খুঁজে বের করতে হবে। কি বলছে? টু স্মেল এ র্যাট, টু স্মেল এ র্যাট অর্থাৎ কোন একটা ইঁদুরের গন্ধ শোঁকা এরকম বোঝাচ্ছে। কিন্তু এই যে বাগধারাটা প্রয়োগ করা হচ্ছে টু স্মেল এ র্যাট, এর অ্যাকচুয়াল অর্থ কি? 4টে অপশন দেখো। টু সি সাইন্স অফ প্লেগ এপিডেমিক, অর্থাৎ প্লেগ এপিডেমিকের কোনো চিহ্ন খুঁজে পাওয়া। নাকি অপশন বি টু গেট ব্যাড স্মেল অফ ব্যাড ডেড র্যাট, অর্থাৎ মৃত কোনো ইঁদুরের বাজে গন্ধ পাওয়া। নাকি অপশন সি টু সাসপেক্ট ফাউল ডিলিং, কোনো কিছু ভুল হচ্ছে এইরকম সন্দেহ করা। নাকি অপশন ডি টু বি ইন এ ব্যাড মুড, খুব খারাপ মুডে থাকা। তো টু স্মেল এ র্যাট মানে হচ্ছে অ্যাকচুয়ালি অপশন সি, টু সাসপেক্ট ফাউল ডিলিং, অর্থাৎ কিছু খারাপ সন্দেহ করা, কিছু খারাপ সন্দেহ সন্দেহ করা। ওকে, ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ ডাব্লিউপি এসআই পরীক্ষাকে লক্ষ্য করে, 70 দিনের চ্যালেঞ্জ কোর্স কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে, এবং সেরা প্র্যাকটিস সেট যেখানে তোমরা 100টি প্র্যাকটিস সেট পাবে 5,000 প্রশ্নোত্তরের সাথে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।